জাস্ট এখান থেকে হেয়ারটা নিয়ে সামনে পোর্শনে দিয়ে দেওয়া, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, নরমাল একটা প্রসেস। আমার 3 মাস আগের কন্ডিশন আর এখনের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। মানে 3 মাসের মধ্যে এতটা চেঞ্জেস? হ্যাঁ, 3 মাসের মধ্যে 3 মাস 10 দিন হয়েছে। আগে আমি ঠিক এরকম ছিলাম, আর এখন বর্তমানে 3 মাস 18 দিনের এই রেজাল্ট। আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ আমার পরিবর্তন এসেছে। হেয়ার ট্রান্সপ্লান্ট একটা সিম্পল প্রসিডিউর। আমরা মাথার পিছন থেকে চুল নিয়ে সামনে বসিয়ে দিচ্ছি। পরবর্তীকালে পেশেন্ট চুল কাটতেও পারে, নাড়াও হতে পারে, আগের মতন ওটা ন্যাচারালি আবার গজিয়ে যাবে। আর এই ট্রান্সপ্লান্টেড হেয়ার আজীবন থেকে যাবে, একদম ন্যাচারাল যেরকম থাকে। একদম। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। কি জন্য এসেছেন এখানে? হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য। কোথা থেকে খোঁজ পেয়েছিলেন এখানে? আমি গুগল থেকে এবং ইউটিউব থেকে ভিডিও দেখে। নমস্কার, আমি ডক্টর রেশমি বিগ ডার্মা থেকে। আমরা হেয়ার আর স্কিন রিলেটেড সব ফেসিলিটিস রাখি, প্লাস আমরা স্পেশালিস্ট ইন হেয়ার ট্রান্সপ্লান্ট। ম্যাডাম, হেয়ার ট্রান্সপ্লান্ট বেসিক্যালি কাদের জন্য? দেখুন, আমরা কিছু পেশেন্টসের মধ্যে দেখি যাদের একদম টাক চলে এসছে, বালনেসের প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, যেখানে মেডিসিনস বা কোনো রকমের থেরাপি যেমন কি পিআরপি, জিএফসি দিয়েও কোনো কাজ হবে না, চুল আসবে না, ওখানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি। হেয়ার ট্রান্সপ্লান্ট একটা সিম্পল প্রসিডিউর। আমরা মাথার পিছন থেকে চুল নিয়ে সামনে বসিয়ে দিচ্ছি। পরবর্তীকালে পেশেন্ট চুল কাটতেও পারে, নাড়াও হতে পারে, আগের মতন ওটা ন্যাচারালি আবার গজিয়ে যাবে। আর এই ট্রান্সপ্লান্টেড হেয়ার আজীবন থেকে যাবে, একদম ন্যাচারাল যেরকম থাকে। একদম। আচ্ছা, আপনার ট্রান্সপ্লান্ট কতদিন আগে হয়েছিল? 7 তারিখে হয়েছে। 7 তারিখে হয়েছিল? 7 দিন আগে। 7 দিন আগে হয়েছিল। তো কিরকম এক্সপিরিয়েন্স? খুব ভালো। আচ্ছা, আজকে কি জন্য এসেছিলেন এখানে? হেড ওয়াশের জন্য। হেড ওয়াশের জন্য এসেছিলেন। সামনের পোর্শনে দেখতে পাচ্ছি যথেষ্ট গ্লো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমরা ডোনার এরিয়া কনসিডার করি। তো অক্সিপিটাল জোন থেকে এখান থেকে চুল বেসিক্যালি আমরা বার করে সামনের দিকে রেসিপিয়েন্ট এরিয়াতে লাগিয়ে দিয়েছি। ট্রান্সপ্লান্টের একটা মজা কি আছে জানেন? যে আপনার এই চুল আপনাকে লাগানো হচ্ছে শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গা। পরবর্তীকালে ওটা আপনি কাটতেও পারেন, পুরো ন্যাড়াও হতে পারেন, আবার সে নিজের মতো ন্যাচারালি রিগ্রোথ হয়ে যাবে। ঠিক আছে? আর যে হেয়ার স্টাইল আপনি দিতে চান একদম দিতে পারেন, কোনোই অসুবিধা নেই। জাস্ট এখান থেকে হেয়ারটা নিয়ে সামনে পোর্শনে দিয়ে দেওয়া, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, নরমাল একটা প্রসেস। নরমাল প্রসেস, ন্যাচারাল প্রসেস, উইদাউট এনি পেইন, উইদাউট এনি সাইড এফেক্টস। ওকে ম্যাম, হেয়ার ট্রান্সপ্লান্ট যেহেতু একটা সার্জারি, তো এতে কি কোনো সাইড এফেক্ট আছে বা কোনো সাইড এফেক্ট থাকতে পারে? হেয়ার ট্রান্সপ্লান্ট না, একটা অত্যন্ত সিম্পল প্রসিডিওর। ওখানে আমরা সাধারণত না শুধু চামড়া নিয়ে কাজ করি। মাথার পিছন থেকে চুল নিয়ে আমরা সামনে বসিয়ে দিই। প্লাস আমরা বিগ ডার্মাতে যেটা করি ওটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হাইয়েস্ট লেভেলের মেনটেন করি, প্লাস সেফটি প্রোটোকল আমাদের একদম অ্যাডভান্স লেভেল, হাইয়েস্ট লেভেলের থাকে। তাতে আমরা ইনশিওর করছি যে পেশেন্টের কোনো রকমের সাইড এফেক্টস না হয়। আমার 3 মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে। তো অনেকেই আমাকে সাজেস্ট করেছিলেন যে চুলের মানে হেয়ার উইগ লাগানোর জন্য, বাট সেটা আমি করাইনি। তো আপনি একটা জিনিস দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে আমার কিরকম পরিবর্তন হয়েছে। আগে আমি ঠিক এরকম ছিলাম, আর এখন বর্তমানে 3 মাস 18 দিনের এই রেজাল্ট। আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ আমার পরিবর্তন এসেছে 3 মাস 18 দিনের মধ্যে। হ্যাঁ, 3 মাস 18 দিনে এরকম কন্ডিশন। আচ্ছা, আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে কতটা স্যাটিসফাইড? দেখুন, একটা কথা আপনাকে আমি বলি, আপনি যে আমার চুলটা প্রথমে দেখছেন, হেয়ার ট্রান্সপ্লান্ট যদি না বলি আপনি কি বুঝতে পারছিলেন? একদমই বোঝা যাচ্ছে না। তো জেনারেলি আমার যারা বন্ধু বান্ধব আছে তারা আমাকে এখন চিনতেই পারছে না যে এটা হেয়ার ট্রান্সপ্লান্টে। আর একটা কথা বলি, সবথেকে বড় কথা, হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেকের কি হেয়ার লাইনটা বোঝা যাচ্ছে যে এটা ট্রান্সপ্লান্টেড হেয়ার। আমার ক্ষেত্রে কি কোথাও বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। আর এইটা মাত্র 3 মাসে হয়েছে। আর একটা বড় ব্যাপার হচ্ছে 3 মাসে সাধারণত 30 to 40% রেজাল্ট আসে, আর এই আমার 3 মাসে এই অবস্থা। 6 মাসে 50 to 60% ধরতে পারেন, আর এক বছরের মধ্যে 80 to 90% রেজাল্ট চলে আসে। মানে একদম ন্যাচারাল যেরকম হয় একদম। আর এই কয়েক বছরের মধ্যেই আমার কি পরিবর্তন আসতে পারে আপনি তো বুঝতেই পারছেন, মানে কয়েক মাস এবং ডেফিনেটলি। আচ্ছা, আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্ট বা সার্জারি করা রয়েছে, এটা কি কোনো পেইনফুল বা এরকম কোনো ব্যাপার? মানে অনেকে ভয় পায়। এটা একটা বিরাট ভালো কোশ্চেন করেছেন। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। দেখুন, প্রসেসটা কিন্তু পেইনফুল নয়। তো স্বাভাবিকভাবে যখন অ্যানাস্থেসিয়া দেওয়া হয় একটু হালকা পিমড়ে কাটার মতো একটু হালকা ফিল হয়, তারপর থেকে পুরো ব্যাপারটা নরমাল ইনজেকশন যেমন একদম হয়তো ইনজেকশনের মতো ফিল হয় না। হ্যাঁ, দেখুন, একটা ব্যাপার আপনাদেরকে বলি যে পেইনলেসের ব্যাপারটা। তো আপনার সার্জারি হয়ে গেলে আপনি নর্মালি হেঁটে চলে যেতে পারবেন। মানে হেঁটে চলে যাওয়া ঠিক নয়, আমি এসছি প্রায় 110 কিলোমিটার থেকে 120 কিলোমিটার দূর থেকে। তো আমি জেনারেলি বাসে এবং ট্রেনে সার্জারির পরে ট্রাভেল করে গিয়েছি। তো একদম সিম্পল একটা প্রসিডিওর, কোনো পেন থাকে না, কোনো মানে প্রবলেমই আপনি বুঝতে পারবেন না যে কিছু হয়েছে বলে। ম্যাম, আপনাদের এখানে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে খরচ কত পড়বে? কত খরচ পড়ে? খরচটা আসলে কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে, আমরা কতটা এরিয়া কভার করছি আর কোন টেকনিক বা মেথডে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করছি। আমাদের বিগ ডার্মাতে আমরা পার গ্রাফ 20 রুপিস থেকে স্টার্টিং হয়। ম্যাডাম, আপনাদের ক্লিনিকটা কোথায় রয়েছে? লোকেশনটা কি রয়েছে? আমাদের ক্লিনিক বিগ ডার্মা কলকাতাতে বেগবাগানে আছে, বাংলাদেশ হাই কমিশনের পাশে, এবং আপনার হাওড়া স্টেশন বা শিয়ালদা থেকে ইজিলি অ্যাক্সেসিবল। আর ফার্দার ইনফরমেশনের জন্য স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকলো, আপনারা যে কোনো টাইমে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা গাইড করে দেবো আপনাদের। আচ্ছা, আপনার তো হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, তো আজকে আপনি কি জন্য এসেছেন? অ্যাকচুয়ালি আজকে আমি এসেছি বলতে আমার জিএফসি ডেট পড়েছে, তো আমি জিএফসি নেওয়ার জন্য আজকে এসেছি। আচ্ছা, ম্যাডামের থেকে আমরা জানবো জিএফসি ব্যাপারটা কি।
ম্যাম সাধারণ মানুষকে যদি বোঝানো হয় যে জিএফসি ব্যাপারটা কি, এটা আপনি একটু বলুন। জিএফসি অর্থাৎ গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, এটা পিআরপির একটা অ্যাডভান্স ভার্সন। এখন ওয়ার্ল্ডে এটাই একটা লেটেস্ট নন সার্জিক্যাল যদি বলতে পারো থেরাপি। এটাতে কি হয়, এটাতে আমরা অ্যাবাউট 20 ml ব্লাড বডি থেকে নিই আর ওটা আমরা সেন্ট্রিফিউজ করি। গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট অ্যাডিশনালি ওটাতে দেয়া থাকে আর এটা হেয়ার ফলিকেলের গ্রোথগুলোকে বুস্ট করে, অ্যাক্টিভ হেয়ার ফল কমায় আর হেয়ারে একটা ডেন্সিটি অ্যাড করে। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে জিএফসির বেনিফিটটা কি রয়েছে সাধারণ মানুষ একটু যদি জানতে চায়। আচ্ছা, তো বেসিক্যালি যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি অ্যাবাউট 1 মাস পরে আমরা জিএফসি ট্রিটমেন্ট স্টার্ট করে দিই আমাদের বিগ ডার্মাতে। এবার এতে কি বেনিফিটটা হচ্ছে, আমরা ট্রান্সপ্লান্টেড হেয়ার আর এক্সিস্টিং যেটা হেয়ার আছে ওটার গ্রোথকে বুস্ট করার জন্য জিএফসি দিই। ওতে পেশেন্ট একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করবে। অল টুগেদার 4টা সেশনস আমরা দিয়ে থাকি, ওটা কিছু মান্থসের ডিউরেশনে কমপ্লিট হয়। বেশ। হ্যালো, তো আপনারা দেখছেন আমার 3 মাস আগের কন্ডিশন আর এখনের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। মানে 3 মাসের মধ্যে এতটা চেঞ্জেস? হ্যাঁ, 3 মাসের মধ্যে 3 মাস 10 দিন হয়েছে। আমি প্রথমে ইউটিউব দেখে এখানে আসি, তো আমার 3 মাসের কন্ডিশন দেখলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। আর 3 মাস আগের কন্ডিশন দেখলে মানে কি বলবো, আর এখনের কন্ডিশন তখনের কন্ডিশন আকাশ পাতাল তফাৎ, মানে পুরো ম্যাজিক, একদম পুরো ম্যাজিক। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 21+। 21, মাত্র 21 বছর। তো এত কম বয়সে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর চিন্তা ভাবনা কেন হলো? হ্যাঁ, কম বয়সে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর চিন্তা ভাবনা হলো, মানে আমি যেই প্রফেশনে আছি সেখানে আমার মানে লুকসটা একটু ম্যাটার করে। সেইখানে গেলে এবার যখন চুল সামনে থেকে ঝরে যাচ্ছে তখন একটা কনফিডেন্সটা ডাউন হয় ডেফিনেটলি। তো সেই কারণেই আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা করানো। আচ্ছা, মানে আপনি 100% স্যাটিসফাইড এখান থেকে? হ্যাঁ, একদম 100% 200% স্যাটিসফাইড। আচ্ছা, আপনার টোটাল এক্সপিরিয়েন্স কেমন এখান থেকে? এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, খুবই অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমার একদিনের মধ্যেই ট্রান্সপ্লান্ট পুরোপুরি হয়েছে, মানে সকালবেলা ওই 10টা থেকে শুরু হয়েছে, ওই সন্ধ্যাবেলার মধ্যে কমপ্লিট হয়েছে। তারপরে আমি বাড়ি চলে গেছিলাম এখান থেকে। তারপরের দিন আমার হেড ওয়াশ ছিল, তো তখন এসে পরের দিন হেড ওয়াশ করে তারপরে এখান থেকে বলা হয়েছিল যে 1 সপ্তাহ মতো রেস্ট থাকতে বাড়ির মধ্যে, মানে না ধুলোবালি লাগাতে না কিছু করতে। তো বাড়িতেই ছিলাম। তো তারপরে আস্তে আস্তে তারপরে 3 মাসের মধ্যে যথেষ্ট পরিমাণে গ্রো হয়েছে হেয়ার? হ্যাঁ হ্যাঁ, আশা করছি আরো হবে পরে। ডেফিনেটলি 3 মাসের মধ্যে এরকম, যখন আশা করছি 1 বছরের মধ্যে আরো সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই। এখান থেকে আমাকে বলাই হয়েছিল যে মিনিমাম 8 মাসের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো আমার 3 মাসেই একটা চলে এসেছে, মানে এখন আর বোঝাই যায় না। আগের ফটোতে দেখলে তো এখন আর বোঝাই যাবে না একদম। আচ্ছা, এনাদের ব্যবহার বা টোটাল অ্যাম্বিয়েন্স কেমন ছিল? ব্যবহার তো খুবই ভালো ছিল। মানে আমি মানে জবে থেকে এসেছি তারপর থেকে মানে আমার কোনো অসুবিধা হয়নি। ধরুন আমি বাড়ি চলে গেছি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে, কোনো অসুবিধা হয়েছে মানে ফোন করেছি বা মেসেজ করেছি, সঙ্গে সঙ্গে উইদিন 5 মিনিটসের মধ্যেই এনারা মানে একদম সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দিয়েছে। তারপরে ধরুন কোনো জিনিস, ধরুন আমি ভুলে গেছি আমার জিএফসির ডেট, ওনারা নিজে থেকে ফোন করে মনে করেছেন যে স্যার আপনার এই তারিখে জিএফসি আছে, আপনি আসবেন। তো ব্যবহারের দিক থেকে খুবই অনেক জায়গায় দেখা যায় যে সার্জারি হয়ে যাওয়ার পরে দেন আর অতটা সেরকম রেসপন্স পাওয়া যায় না। না না, এখানে ওরকম কোনো কিছুই না। এখানে খুবই ভালো, যে কজন আছে এখানে স্টাফ এবং স্যার যারা আছেন সবার ব্যবহার খুবই ভালো।